শীত শেষে প্রত্যেক বছর গাছের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, আর শীত শেষে গাছের একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়। বারান্দায় গাছ লাগানোর শখটা আমারই বেশি, আর আমিই বেশি গাছ লাগাতে পছন্দ করি, কিন্তু এই কাজটা আমার হাজব্যান্ড করে দেয় সবসময়। আজকেও তার ব্যতিক্রম নয়। শীত শেষে গাছগুলোর একটু পরিচর্যা করতে বসে গিয়েছে। আর এই যে দেখেন আমার পুদিনা পাতা গাছ, যেটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা গাছ ছিল, সেটা একেবারেই মরে গিয়েছে। বুঝতে পারছি না কেন এমন হলো। সামনে রমজান, আর রমজানে তো আমাদের ঘরে পুদিনা পাতার প্রচুর প্রয়োজন পড়ে, আর সেটা যদি নিজের বারান্দা থেকে একটু একটু করে নিয়ে আসা যায় তাহলে কত ভালো হয় না। কিন্তু এখন গাছটার একেবারেই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আর এরপরে হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট এনেছিলাম, সেটাও টপে ভালো করে লাগিয়ে দিতেছিল। গাছ লাগানোর প্রতি বরাবর আমার প্রচুর নেশা কাজ করে, আর এখন হচ্ছে ইনডোর প্ল্যান্ট লাগানোর প্রতি অনেক বেশি আগ্রহ জাগছে। কিন্তু সবসময় চাইলে তো সব সম্ভব হয় না। যারা গাছ লাগান তারা জানেন ইনডোর প্ল্যান্টের কত বেশি দাম, তাই আমি অল্প অল্প করেই গাছ লাগাবো ভেবেছি। আর এইদিকে হচ্ছে কিছু লাকি ব্যাম্বো গাছ, এগুলো হচ্ছে আমার মায়ের বাসা থেকে ভাবির কাছ থেকে নিয়ে আসছিলাম। এখন এই গাছগুলো একটা কাচের জারে পানিতে লাগাবো কিছুটা, আর বারান্দায় কিছুটা থাকবে, তো মাটি থেকে আলাদা করে দিতেছিল, যেহেতু ভাবির কাছে এভাবেই লাগানো ছিল মাটিতে। আর এই গাছগুলোও দেখেছি নার্সারিতে প্রচুর দাম, আর ভাবির কাছে পেয়ে ভালোই হয়েছে, নিয়ে আসছি কিছুটা, ভাবির অনেকগুলাই ছিল। আর এরপরে হচ্ছে এই তো আমার ইনডোর প্ল্যান্ট গাছটা লাগানোর পরে একটা পরিষ্কার তেনা, ভিজা তেনা দিয়ে পাতাগুলো হালকা করে মুছে দিতেছিলাম। ইনডোর প্ল্যান্ট লাগালে কিন্তু তার যত্নটাও বিশেষভাবে করার প্রয়োজন পড়ে। আর এই তো আমি পাতাগুলো ভালোভাবে মুছে এরপরে হচ্ছে আমার ফ্রিজের উপরে টবটাকে সাজিয়ে দিলাম। কেমন লাগতেছে বলবেন। সম্ভব হলে আরও অনেক বেশি গাছ দিয়ে ঘর সাজাতাম, তবে সেটা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আর এই যে কাচের জারের মধ্যে টমেটো সসের যেই বোতলগুলো থাকে না, সেগুলোর মধ্যে আমি 2টা লাকি ব্যাম্বো গাছ এভাবে লাগিয়ে দিয়েছি পানিতে। আর আমার কাছে এটা দেখতে ভীষণই ভালো লাগতেছিল। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটিকে লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, সবাইকে অনুরোধ করছি। আর এই তো আরেকটা ছোট্ট অলিভ অয়েলের কাচের জার ছিল, সেটার মধ্যে হচ্ছে কিছু মানি প্ল্যান্ট গাছ দিয়ে তারপরে আমার রান্নাঘরের যে ট্রি কর্নারটা আছে সেখানে সাজিয়ে দিয়েছি। তো এখন দেখতে কিন্তু রান্নাঘরটাও অনেক ভালো লাগতেছে। ঘরের মধ্যে জায়গায় জায়গায় এমন ইনডোর প্ল্যান্ট লাগালে চোখের একটা শান্তি পাওয়া যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। ইচ্ছে আছে আরও অনেক বেশি ইনডোর প্ল্যান্ট এনে তারপরে ঘরের জায়গায় জায়গায় লাগাবো, আর সবসময় সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আমার এই ছোট্ট ছোট্ট ঘর সাজানোর চেষ্টা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, ভালো থাকবেন।